কাশিয়ানীতে পালিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে শনিবার ৩১ মে বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সেমিনার কক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তৌফিকুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান নান্নু, মোহাম্মদ শফিকুর রহমান শফি, যুগ্ম সম্পাদক হিরো মৃধা, মহিলা দলের নেত্রী শিলা বেগম, যুব দলের আহ্বায়ক মুন্সি ইনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিলন খান, ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক শিকদার সোজাউদ্দিন আহমেদ অপু বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। দোয়া মাহফিল পরিচালনা করেছেন কাশিয়ানী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুর রহমান মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি মুন্সি হাসানুজ্জামান মিল্টন, সানজিদা হান্নান রাহেলা, আনিচুর রহমান মীর, সেলিম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খান রব্বানী, এনামুল হক, কাইয়ুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শহীদুল আলম মুন্না, দপ্তর বিষয়ক সম্পাদক নূরে বোরহান লিটন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ, যুব বিষয়ক সম্পাদক মুরাদ মৃধা, মানবাধিকার সম্পাদক শেখ ফায়েকুজ্জামান লিটু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। এরপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই দিনটি দলীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। ৩০ মে ভারী বৃষ্টিপাতের কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিমের সিদ্ধান্তে ৩১ মে এ অনুষ্ঠানের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতার ঘোষক, দলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া এবং আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব গোলাম মোস্তফা, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী ছাত্র দল গোপালগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী যুব দল গোপালগঞ্জ জেলার সাবেক সফল সভাপতি, আমাদের আইনজীবী প্রময়ের অন্যতম নেতা, গোপালগঞ্জ কোর্টের নারী ও শিশু বিষয়ক পিপি জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী যুব দল গোপালগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি লিপটন, উপস্থিত আমাদের আরেকজন নেতা, বলিষ্ঠ নেতা, আমাদের গোপালগঞ্জ পৌরসভার সংগ্রামী সভাপতি হাসিবুর রহমান হাসিব, উপস্থিত আমাদের কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম সহ উপস্থিত কাশিয়ানী উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অকুতোভয় সৈনিকেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং বিপ্লবী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কিন্তু একজন সাধারণ সৈনিক ছিলেন, উনি কিন্তু সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। উনি কখন এদেশের জনগণের দায়িত্ব নিয়েছিলেন? উনি দায়িত্ব নিয়েছিলেন এ জাতি যখন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন, এ জাতি যখনই যে কোনো বিপদে পড়েছে উনি কিন্তু পাশে এসে ত্রাণকর্তা হিসেবে উনি দাঁড়িয়েছেন। আমাদের দেশীয় বিদেশি চক্রান্তকারী কিছু উচ্ছৃঙ্খল সৈনিক সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে ভেবেছিল এদেশকে আবারও পরাধীন তারা শৃঙ্খলে তারা ধাবিত করবে। কিন্তু বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন ধ্বংস করার মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা তাদের সেই ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু সফল হতে পারেনি। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে উনার সহধর্মিনী এদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের উপহার দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র। আজকে অনেক নেতৃবৃন্দ, অনেক রাজনৈতিক নেতারা বা বর্তমান বিশেষ করে এই তত্ত্বাবধায়ক সরকারের অনেক নেতৃবৃন্দ কিন্তু বলছেন সংস্কার সংস্কার সংস্কার। যদি সত্যিকারে বাংলাদেশে কেউ সংস্কার করে থাকে সেটার জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার পর এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, এদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, এদেশের মানুষের যে দাবি ছিল, তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান কিন্তু মানুষের সেই স্বাধীনতা, সেই আবেদনকে কিন্তু তারা পূরণ করতে পারেনি। একটি স্বাধীন সর্ব বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত করেছিলেন। আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছিলেন, সবাই পাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। ঠিক তেমনি তার মেয়ে দীর্ঘ 16 বছর এদেশটাকে শাসন শোষণ করে আবারও পোকলা বানিয়ে গেছে। বন্ধুরা আমার, যে আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে আমাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কি সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি? আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন, বিগত যে 3টি জাতীয় নির্বাচন এদেশে অনুষ্ঠিত হয়েছে, কোন নির্বাচনে আপনারা কি আপনাদের পছন্দের কোন মানুষকে ভোট দিতে পেরেছেন? ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যে গণতান্ত্রিক আন্দোলন চলমান, এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। এই জন্য আমি আজকে আমাদের নেতার 44তম শাহাদত বার্ষিকীর এই দিনে আমাদের নেতা কর্মীদের প্রতি একটি কথা বলবো, আপনারা নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই চলমান আন্দোলনকে আমাদের কিন্তু সফল করতে হবে। বন্ধুরা আমার, এই চলমান এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা সফল না করতে পারি, ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় নেত্রী, ব্যর্থ হয়ে যাবে দেশের 18 কোটি মানুষ, ব্যর্থ হয়ে যাবে আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান। এই জন্য যে কোনো মূল্যেই আমাদের এই চলমান আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা আমার, তাই আমি বলবো, আমাদের দল ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে এদেশে একটি সাধারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই আন্দোলন কিন্তু এদেশের 18 কোটি মানুষের মুষ্টিমেয় কিছু দালাল, মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী লোক ছাড়া এদেশের 18 কোটি মানুষ কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে একটি সাধারণ নির্বাচন এদেশে অনুষ্ঠিত হওয়া দরকার। তাই ঈদের পরে আমরা বিএনপি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও রাজপথে নামবো। সেই রাজপথে আপনারাও আমাদের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে আমাদের দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।